কে আইছে আবার? বাসায় তো থাকা যায় না, বিটকুকে জ্বালায়। আসসালামু আলাইকুম বিয়ান, ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। বয় বয় লাগাই দেখে তো আমি। এই এই ফকিন্নির বাচ্চা, নিচে নাম। তুই এই সোফার উপর নাম। ও মা গো, আরে বিয়ান এমন শুরু করলেন কি লিগা? এই মহিলা, এই কিসের বিয়ে না আপনার? হ্যাঁ, ফাইজন করেন দুদিন পর পর কি সিদ্ধা নিজের ভিতরে? মা ওই শরবত খামু। কি অবস্থা, কত বস্তা বস্তা লইছে আমার বাসার ভিতরে। ওরো শোনেন তো, কি অবস্থা? এই পাকা কি ঠান্ডা? কি রে, তুই আমার গায়ে হাত দিছস? বিয়ান এই আমার গায়ে হাত দিছস কি লিগা? মারেন কি লিগা? একটু শরৎ বানালেন, কত কষ্ট করে আইছি। কি রোদ বাইরে জানেন না বিয়ান, দেন শুইলা আপনার কি অবস্থা। ও আল্লাহ, এটা কি? এটা গরম। আয় হা, ওই ফকিন্নি ছেড়ে এটা জানো সেটা কি? হ্যাঁ, এটা একটা গাছ। নিচে নাম, এই সুপা পারায় না, এখানে বসে। আম্মা, হ্যাঁ ওই আঙ্গ গরুর লেগা ঘাস কেটে আনি না? হ্যাঁ হ্যাঁ দেখছি তুই এরকমই না? এই হ্যাঁ। ঘাসটাই লয়ে যাবো, এটাই খাইবো না। আচ্ছা এটি লয়ে যাস গ্রামে। আরে অশিক্ষিত ছেড়ি, এটি গরুর গাছ না, বুঝছস? এটাকে ঘরের ভিতর সাজায় রাখে গাছ। মা, এই ঘাস শুনবো না, গোলাপ। আহারে, এত শখের গাছ আমার। এই এবার চাইছেন কি লিগা? কি লাগাইছেন? পোলার বাইতেছি পোলার ভাই কি শীতান দুদিন পরে পরে? কত সুন্দর করে এখন আমার পোলা খবর দিয়ে চাইতে কইছে আমার করে। ওমা, এবারে পাউডার সুপার উপরে বসে পাওনা মা শয়তান বেরি গেটি ধইরা না নিচে একটা ফেলাই দিল একদম। চিল্লাই না তো, জান তো কিছু লেন তো, কিছু খামো কি দা লাগছে। মা ওই চুপ থাকেন তো, জান গরম গরম চা বানায় লয়ে হ্যাঁ, বিস্কুটও লয়ে আইবেন আর বা মুড়িও লয়ে আইবেন। চা বামু আর আরাম করবো, জান। আর মা ওই আমার লাগে হুটুট কফি লয়ে আনতো, যে বই দেখছি বা টিভি তো অনেকে দেখছি খাইতাছে হুটুট কফি। আমার ভাল লাগে অনেক, জানতো লয়ে হাঙ্গা। বিয়ান জানতো দাঁড়া আছেন কি লেগে আমার মায়ের কাছে যে হুটুট কফি হেডি বানাই লয়েন আর ছোট মেয়ের লেগা গরম গরম চা আর বিস্কিট মুড়ি লয়েন জান। কি খাবে তুই? চা, বিস্কুট, মুড়ি? ও বাবা বাবা রে, তোর কিন্তু খুব সুন্দর লাগতেছে। পায়ের উপরে পা দিয়ে যেমন লড়াইতেছিস না, ও নায়িকা অসুরিয়া রায়, শয়তানের বাচ্চা। চ, রুটি, বিস্কুট আর খাইছ জীবনে আর এসে পারবো তোর বসছস? হ্যাঁ, তুই কি খাবি? হুটুট কফি। হুটুট কফি? হুটুট কফি না, এটা হট হট কফি। মূর্খের বাচ্চা, নামাই তো কই তারস না, খাবি কি? সুপার ভিতরে বসছস কেন? আর আমি বুঝলাম না আপনি এমন শুরু করলেন কি লেগা? আপনি কি বলছেন? আপনার মেয়েদের জন্য চা, নাস্তা, কফি সবকিছু নিয়ে দিতাম। জানবেন না আপনি কি খাবেন? আমি কিছু খাবো না, আমার মায়ের কাছে দেখান। কিছু খাবি না, নিচে বস শয়তান বেরি। আসলে দেখেন ডাকাতেছেন কি লাশ পড়তে এখন ডাকাতেছেন। হ্যাঁ আপনার বাইতেছি এই বেড়ে যদি আমার গায়ের উপরে পড়েন বাস মু, তুমি যে ধাক্কা দিলা। আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাইতেছে। হ্যাঁ মেজাজ খারাপ হবে আর আমরা মেজাজ আমরা পাতির মধ্যে ঢুকা তুমি। এই বেডি, এটা তো না দেশ গ্রাম পাস না, এত গলা বেরিতেছিস কে? বের আমার বাসা থেকে। হ্যাঁ বাসা এটা আমার পোলার বাড়ি। এটা আমার ভাইয়ের বাড়ি, আমার বাবির বাড়ি। আপনি বেঁচে পড়ে খান কি লিগা? মা ওই আমার ঠান্ডা লাগে, কফি দেন না তো, একটা কম্বল দেন তাতে। বুঝলাম না বিয়ান আমরা বুয়ার শুন কি লেগা জান না কে? কি হয়েছে? আসসালামু আলাইকুম বিয়ে, ভালো আছেন? আসসালামু আলাইকুম, তাহলে ভালো আছেন? পাটার নামাও, নিচে বসো। এখানে বসি। নিচে ঠান্ডা, নিচে ঠান্ডা, নিচে অনেক ঠান্ডা, বইতে পারবো না। অনেক ঠান্ডা, হ্যাঁ তাপ লাগে, ওয়া ঠান্ডা লাগে। নিচে নামাই। আপনি আমার শরীরে হাত দেন কি লিগা? আর আমরা গ্রাম দেশে হাত দেন তো আমার শরীরে। এনে বস। আর আসলে বুঝলাম না তারা কোন কি লিগা? কই বলবেন তাইলে? এই নাম। বুঝলাম না, আমার মায়ের ধাক্কা মারে আমি ফালা দিলেন কি লিগা? এই ওঠ। পায়ের উপর পা দিয়া বইছে জমিদার। নিচে। শরীরে হাত দেন কি লিগা? ওই ছেড়ি কইলা ছেড়ি তুই নিচে বা। অবস্থা কি হাতে পায়ে? নিচে নামেন। নিচে কেমন? নিচে ঠান্ডা কেমন? নিচে নাম, এরকম করে কথা কোন কি লিগা? নিচে নাম। তুই তো আমার এমন বাসা তুই কি আমার ঘরের বউ নাকি? তোর আপনি করে কইতে হইব। আমি কি কইছি আমি আপনার নিচে নাম। নামস না কে? নিচে নাম মুকুলি। তোর নাম তো কইছি কেলে লেগে নামবি মানে তোর বাপের এটা সোফাটা? আমার পোলার বাড়ি না। নাম তোর পোলার বাড়ি না, তোর পোলাই তো থাকে ঘর জামাই এনে। কি এর ঘর যাবে তার পোলা নাম। কাম করে না? নাম। আমার পোলা কামে তো আপনারা নামবি, জুতা খুলুম নাম। কে লিগা নাম? বিয়া খাইয়া এনে বল। শয়তান বেরি। এটা ধরুম কই, এটা ধরতেই তো মায়া লাগে। নিচে নাম। তাহলে ঠান্ডা তো নিচে। ঠান্ডা আমার ঘরে নিয়ে হওয়া মনে কম। আমার কইছ হুটুট কফি আনতে কম বলেন। হুটুট কফি। হুটুট, আচ্ছা হুটুট করে দিমু তোরে। ব কি লেগেছে জানে? পোলা খবর দিছে কই চাইতে এলো। কি করতে? দরকার আছে লিগা। পোলার কি বাপের বাড়ি নাকি এটা? পোলার বাপের বাড়ি, পোলার শ্বশুর বাড়ি তো। পোলার শ্বশুর বাড়ি, পোলার শ্বশুর কি তোর ভাতার লাগে? পোলা তো আমরা মাগনা খায় না। এই কথা কম। আপনার কামাই খায়, আমার পোলা কাম করে ভাত। বাড়ি আমার, ঘর আমার, সংসার আমার, সব কিছু আমার। আমার বাড়িতে আসতে হইলে আমার অনুমতি নিয়ে তারপরে ঢুকতে হবে।
কে আপনার অনুমতি লাগবে 100 বার আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে। গায়ে হাত দিবেন না। একের আর কত জায়গায় হাত দিমু? খবরদার, এক চুপ, মুখ সামলায় কথা বলেন। আবার চুপ। এই গলাবাজি কম করেন। কি গলা দেখছো? আপনার গলা কি কম আছে নি? এই এই গায়ে দিয়ে কথা বলেন না। নির্লজ্জ বেহায়া তোমার আর কইলাম না, আরো অনেক জায়গায় হাত দিমু। কালোই একটা আমার চুপ। চশমাটা ভাঙা দেখছেন? এই দেখো কাইলা ছেড়ে আর এই ছেড়ে কি জুতা পরে আমার ঘরের ভিতর জুতাটি 350 টাকা দিয়ে কিনছি, জুতা মনে হয় না? এই একের কথা কম, আওয়াজ একদম কম। আওয়াজ করবি একের, এই যে কালি কি সুন্দর লোকটা আইছে রে। কথা কথা গায়ে দিতেছেন কি লিগা? কই হাত দিব? কালোই কই হাত দিব? পুরনকার কই হাত দিব? কালোই আমরা তো কালা, আমার বোন কালা। না, তার বোন হইলো ঐশ্বরিয়া খায়, আমার বোন ওসরে খাই। আর তোর মা হইলো শাবনুর, সাতনুরি দেখেন না কত হ্যাঁ। সুন্দর চেহারা মামা। আর তুই হইলি মৌটুসি। আয় মা, এ বেটা লগে কম কথা কও দিহি। ভাবিরে ডাক দাও। ভাবি, ডাক দে। ও ভাবি, ভাবি, আমু বাসায় কি ডাকাইত পড়ছে? না ভাবি, আমরা আইছি। বাস না আইছে বাবা, মতনের দলেরা এই এক মিনিট, তোমরা কারা? আমি আপনার ননদ, আপনার বাড়িটা তো অনেক সুন্দর। ননদ মানে? আমরা চিনো না তুমি? আমার চিনবো? প্রচুর না করতেছে জানোস? এদেরকে বাসার ভিতরে ঢুকতে দিছে কে? ভাবি, আমি তোমার ছোট ননদ। ভাবির বাচ্চা একদম দিমু দইরা। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, ঢুকলো কিভাবে? আমি বুঝলাম না, তুমি বংশের মধ্যে সবাই কি খালি আত্মলা মাসে এই চুপ করেন তো। আপনারা আসতে বলছে কে? হ্যাঁ? ভাইয়া কার পারমিশন নিয়ে আসেন এখানে? আমার পোলা আইতে কইছে। আপনার পোলায় আসতে বলছে মানে আপনার পোলাই তো থাকে উমাইন না, আপনাদের কিভাবে আসতে বলছে? ভাবি কি কোন উমাইন না থাকে? আমার ভাই উমান থাকবো কি লাগে? আমার ভাই তো থাকে বাংলাদেশে। মুখে মুখে তর্ক করস, চুপ, হ্যাঁ? এটা বুঝবা না, এটা চায়না এই ভাষা। আপনারা আসেন কেন? আমার পোলা ফোন দিছে, কইছে টাকা দিব, টাকা নিতে কইছে আয়া। কি কি দিতে বলছে? টাকা টাকা টাকা? হয়। টাকা কি এই। আমাকে বাড়ির কাছের মোয়া যে চাইবেন আর পারি পাইরে দিয়া দিব? হ্যাঁ? তোমার বাপে মুসুর করতে গেলে তোমার মা কি পারে না? বুঝলাম না তো। বারবার ঠিকই সোফার আছে। উপর উঠে গে। ভাবি সে কখন থেকে আইছে, অনেক খিদা লাগছে পেটের ভিতরে। খিদা লাগছে? কোন জায়গায় লাগছে খিদা? পেটে খিদা লাগছে। পেট কই থাকে? এই যে পেটে, এই যে দেই তোর পেটটা। ছাড়। আপু, আমু এদেরকে ঢুকতে দিছে কে? গেট কে খুলছে? আমি খুলছি। তুমি খুলছো? তোমার চোখ দিলে কি অন্ধ? তুমি উল্টে দিয়ে দেখে নিতে পারো না? আমি তো দেখি নাই যে ফকিন্নির দলের আইছে বেরো। কুত্তার দলের আইছে। আরে বের হন। আমি আমার বই নে হুটুট কফি খাইবো, এটাই না দেন। কি খাইবো? কফি? হুটুট কফি। ও আছে তো। আব্বা এই হুট হুট কবি কি? হ্যাঁ হ্যাঁ আছে, কে খাইবো? ওই যে আমার বড় আমি আনে। আয়। এই হুটুট কফির মেশিন আবার আমার ঘরে। আমরা দিবেন কি লাগে? আমরা বউ কই আইনা দিব। আমার ঘরে তো মেশিন। তা আমরা লাগে যাবো কি লাগে? আমরা বড় করে আইনা দিতে। এই হুটুট কফি কি? আরে তুই চুপ কর, আপনার বিয়ার কাছে আছে জান। আমি চা খামো আর মুড়ি খামো আর বিস্কিট খামো। না? এই চা কি তোমরা গ্রামে বানায় খাইতে পারো না? এখানে চা খাইতে আসছো নাকি? এটা কি হোস্টেল? আরে আমার ভাই আইতে কইছে আপনাকে বাসায়। ভাই মাইরে বাপ। এবারে বুঝলাম না বৌমা, তুমি এমন শুরু করলা কি কি লিগা? করবে? ভাবি ভাইয়া গান তারপরে যাবো। কই যাবি? বাসা পড়া যাবো। থাকবি কই? কেন থাকবো? সরো। বাবা রে বাবা, কই সরবে? শোলের ভিতরে। তা কি ভাত খাই না ছাই খাই? ছাই তো মনে খান। তুই তো ওদিক যা, তুমি ওদিক ঘুরে থাকেন। দুই মা জি একরকম। কে কে খাইবো, কি কি খাইবো? আমরা কমু গেলে জাগো করার কইছি না? আর হাতে কিছু নাই তো, সংসারের মালিক তো আমি। আপনার লগে আর কোনো কথা বলবো না। শোনেন, তুই কি খাবি? হুটুট কফি। আল্লাহ কোনো কথা হইছে না। আর আগে কফিটা খাওয়াই দিয়ে আই। আমরা বড় যা খান জান, সরেন আমরা যান। এই তারা কি সুন্দর করে বেরোবি না ঝাড়ু বাড়ি খাবি? আনতে বেরো। আমার পোলা আইলে তারপর আমরা যাম, এর আগে যাম না বের থেকে। আচ্ছা আপনারা যাই গ্যারেজে আমার ভাই আইছে মনে হয়। আপনারা যাই গ্যারেজে বসেন, আপনাদের ছেলে আসলে তখন আপনারা দেখা করে নিন। দেখি সরেন। পুরি আচ্ছা তুমি ও আইছে। ভাইয়া তুমি আইছো হেরান করে মাইকে আদা মারা কইলা লাইতাছে জানো? ওই যে দেখছো? তুমি বলো উমারে গেছো? এনে কইলে মারে জইরা। মাইরা মুরা কি করছ আম করে? এই যে দেখো আমার এত চামড়া লইছে বাবিয়ে। কোন আইছস? আইছি 2 ঘন্টা হয়ে গেছে গা। সরেন, আমার ভাই সব আছে। আব্বা একটু কথা কইতে দেন। সোফাটা কি তুমি কিনছো? এই রাখো, সোফাটা কি তুমি কিনছো? ভাইয়া হ্যাঁ? আমি হুটুট কফি খাইতে যাইছিলাম, টাকাটা কি করতে? বুট বুট কফি। ভাই কি করতে দেখছো? শোনো বল, এদিকে আন আব্বা। কই যাবো? এদিকে আন। এদিকে আমি কি লিখা? আরে এদিকে আন। আরে উঠতো কো আগে, এদিকে। আগে উঠতো বলো, আচ্ছা উঠতেছে এদিকে। উঠতে বলো আগে। ওই বজ্জা মাই তোর বোনেরা তোর মা রে বাইক কর বাসার থেকে। ওদিকে যান। এদিকে আসেন আব্বা। বুঝলাম না। আরে বেটা এদিকে আয়। এদিকে আয়। ঠিকই আছে। এলা বুঝুন মজাটা? আমার তোমার সমস্যা কি? আম্মা, কোন আইছো? আইছি 2 ঘন্টা। এ উঠছ না কে? কি সুন্দর পীড়িতের আলাপ শুরু করে দিয়েছে, মনে হয় কি যে নিজের ঘর বাড়ি একেবারে আইছে। দেখছো বস্তিগুলোর অবস্থা দেখছো? সাইডে চলো।
বাকি এই আই সারা মা কি থিয়েটার এ কাজলামি বেশি করে জানাস বটকি বেরি আইছে রে তুই কি জামাই আমি তোর কি লাগে এটা কর। কি লাগলো তখন না না জানি না কি লাগে আমি তোর তুই কর। জামাই জামাই তাহলে আমি যদি তোর জামাই হই তাহলে আমার মা তোর কি হয়? কি লাগে এটা কর, কিছুই লাগে না সুন্দর করে কর। কিছু লাগে না দেখ দেখ অবস্থা দেখ বস্তিগুলোর অবস্থা দেখ এনে বল বয় কে বয় বয় আর বাপের মাল রেডি এনে বয় আমার কাছে বই কয় টাকা দাম তো এই সুপার দাম কয় টাকা? 1.5 লাখ এমন টাকা ভাবে আইছে হ্যাঁ? যেন কোটি কোটি 1.5 টাকা লই লাখ। আইছে 1.5 লক্ষ টাকা। জীবনে চোখে দেখছো চাকলো না বাস যেমনে কইতেছস দিয়ে নাম দিবি তো টাকাটা চুপ থাকে না আম্মা, আমি গরিবের পোলা। হ্যাঁ ফকিন্নির পোলা আমি ফকিন্নির পোলা, গরিবের পোলা, ফকিরের পোলা, কামলার পোলা, রাস্তা ভিক্ষুকের পোলা। তাহলে এত ভাব লইতাছ কেন ভাব লইতাছি কি লিগা? তোর আমি বিয়া করছি, তুই আমার বউ। এই বেরহান তো আপনাদের না বলছে গিরেছে যাই বসতে এটা তোর সামনে কথা কোন মুখ সামলাই কইছি। কি কইছো আপনার সামনে আপনার মেয়ে যে আমার মা বলবেন না। এই তোর মারা কি কইব ফকিন্নির পোলা কি কইব তোর বাড়ি যা কইছে আপনার বাড়িতে কইছে, আর আমার বাড়িতে আইব কে? আপনার মাইয়ারে কি এডি শিখাইছে? আমার বাড়িতে তোর পরিবারে কেউ এলাও নাই। আর তোর পরিবারের শিখাইছো তো ওই যে বস্তি নোংরা কি অবস্থা করছে সোপান অবস্থা দেখ আইয়ে কেমনে কইছে ভাইয়া ও ভাইয়া গো এসো বলো তোমার না বলে বল, বল, পাঁচশো টাকা। হ্যাঁ বল ওরে আল্লাহ রে তোর মা কল উঠে বল মা, বল এই চুপ থাক। মা কিছু খাইছো ইয়া? ভাইয়া 2 ঘন্টা হয়ে গেছে কিচ্ছু দেয় না একটু চা চাইছি হ্যাঁ দেয় না কাকা সাকি গ্রামে খাইতারান না শহরে কি আপনাগুলো চা বানাই থিয়া দিছি এই তোমার পোলাই খাই না থুয়া দিছেন এনে খাওন। ওই বড় আপু হুটুট কফি চাইছিল দেয় নাই কই হুটুট কফি ওই যে হ্যাঁ আছে না কি খাচর খাচর কত কয় জানো কি কইছে থাক, বড় চুপ লই থাক। দিব আমার বোনের আরে শয়তান বেটি। আম্মা, কি রে এই তুমি টাকা দিতেছ না টাকাটা আন দিলি কে? তুমি আমার কাছ থেকে পারমিশন নিছো তুই ব্যাগের তো টাকা পাইলি কই রে টাকা দে। কিসের টাকা দেবে টাকা দিবি নালে গালের মধ্যে 2টা বাড়ি দেব। খালি আপু দিয়া দে টাকা দে, খালি দিয়া দেখ তুই টাকা দে। দিব না টাকা দে, টাকা না দিস কে? ওই ব্যাগটা দেন ঢাকা দিমাগা দি করছ রে। ওই ব্যাগটা দেন আপনার চাকর 8টা দিন ভাইয়া তোমার শাশুড়ি অনেক লোভ আমার মার সাথে উচ্চ স্বরে কথা কবি, জুতা দিয়া বাইরেতে মনে কর গালের চাপার দাঁত সব ফালাই দেব। তোমার মারে লয়ে যাও আনতে। ফকিন্নির তুই মিনমিরা শয়তান আজকে তুই খা কথা বলবেন না। আমি আমার মায়ের সাথে কথা বলতেছি, কেউ কোনো কথা বলবেন না। তোর বাড়ি কর বাড়ি করে হে জায়গা নিয়ে তোর মারে নিয়ে কথা কর আমাকে বাড়ি দিবি তো তুই থাকস ঘর জামাই আবার তোর বাপ মা লয়ে আইছিস কি লিগা কথা বল আমারে ঘর জামাই রাখছেন আপনি গো লাভে, কি লাভে হ্যাঁ? কি লাভে লাভ আছে ফকিন্নি দিয়ে উড়ে লাইছে খাস কাটটা কার রুমে ঘুমাস কার বাসার ভিতরে ঠিক আছে দেখছো বেশর্মা আমার মার গায়ে আপনারা হাত দিয়েছেন। 100 বাদ দিবি। ভাই আমার জুতাটা নষ্ট হয়ে যাবে মহিলারে মারোকে একদম ঠিক এই বেডি, এই যে জুতাটা 2টা বাড়ি দিছি, আপনি আমার শাশুড়ি 2টা জুতার বাড়ি খাইছেন জামাই রাতে, লজ্জা শরম হয় না? আমার বোনের সাথে আমার মায়ের সাথে খারাপ আচরণ করতেছেন। তোর আজ কি বাইক করে তোমার সাথে আপনার বাই করণ লাগবে না, আমি বাইরে হয়ে যাবো। বাইরে অক্ষর যা আমার বাইরে আমরা লই যাব এই তুই চুপ কর মা কি রে টাকা দি ভাই তোর এই এই দেখবেন দেখেন চল, দেখেন কি দেখবেন, দেখেন হাই হাই দেখেন আরো কিছু দেখবেন, দেখেন টাকা হাত দিবি না, পঞ্চ দিয়া বাইরামু, পঞ্চ জামাই 100 টাকার পঞ্চ দিয়া বাইরামু, টাকা রাখ, টাকা রাখেন আম্মা। তুমি এতগুলো টাকা কই পাইছো জামাই ওরে আল্লাহ আল্লাহ ভাইয়া আইছে তোমার শ্বশুর কি কাজ দেখছো টাকা চোর টাকা চোর টাকা চোর বোমা টাকাটা ফালাও ওই যে আরেকটা লইছে পিছনে দেখ তো ভাবিও লইতাছে দেখো না ভাইয়া সূর্য না গো একবার টাকা দিয়ে খাবে গো লোক সামনে না টাকা দিবেন না আপনি টাকা দিব না থাক টাকা কি তোর বাপের আমার ভাই ওইসে জামাই তুমি এত টাকা কই পাইছো বাবা হ্যাঁ তোমার 600 টাকা না টাকা দিমাগা করছ। আব্বা টাকাগুলো আল্লাহর রাস্তায় এনে রাখেন, না আপনার মেয়েরে খারাপ করে চালাক দিবেন। কি টাকা কোথায় টাকা টাকা তোমার বোনে লয়ে গেছে। আম্মা জামাই কি করলা তুমি ওই শয়তান ছেড়ে দিক যা
জানো না কত টাকা আছিল এডি সব চুরি টাকা করে নিয়ে ঢুকা। যাও যাও ঢুকাও ঢুকাও এই লয়ে যাও নাও নাও এই যে টাকা আছে বের করো। আরে না মা এখানে কোনো টাকা নাই টাকা রাখেন, রাখেন টাকা, রাখেন। টাকা বোমা টাকা গিলে দিয়ে দাও। আব্বা টাকাটা কয় দেন, টাকা টাকা দেন। টাকা কো? ভাই আমি লইছি যাও গা যাও গা তোমরা। বোমার করছে টাকা। না আমি টাকা নিন আব্বা টাকা নিছি বল এক গ্লাস পানি লিয়ে আমার লেগে যা। হ্যাঁ জায়গা টাকা দে। ও জুড়ি লই আয় যাক তোর দিকে টাকাটা আসেনি। টাকা তো জীবনের চোখে দাওস নাই তোরা, ভর ভর। ওই ব্যাগটা লো, ওই ব্যাগটা লো। আপনারা চোখে দেখেন নাই কা এই লেগে চুরি করে লইছে উঠাই দিতেছি টাকা তো, ওই যে ব্যাগটা লো। টাকা দে। দাঁড়া বুই না তুই আন্দা ধর আমি আন্দা ধর এই টাকা ঢুকা। শয়তান বেটা দাও ইয়া আমার সমস্যাটা কি? পাগলা কুত্তা কামড়ার সামনে রে ফাঁসির গুণানকার। আব্বা আপনাকে না অনেক অত্যাচার সহ্য করছি এতদিন, ওকে আপনাদের বলি নাই। শিপের ব্যবসা ধরছি, শিপের ব্যবসা ধরছি। শিপের ব্যবসার কত টাকা পুঁজি লাগে জানো? আবার জানি আমি এটা, আমি যখন বিদেশ থেকে আসছি না টাকা কিছু নিয়েছিলাম, কত 2-5 লাখ। ওই 2-5 লাখ টাকা। আমি যেই কোম্পানিতে ছিলাম ওই কোম্পানির তো মেশিন আদি ঠিক করতাম আমি। কোম্পানির মালিক হয়ে গেছে। কোম্পানির মালিক আমি আসার সময় আমার 1 কোটি টাকা দিছে। হুম? আর আপনার কাছে যে 50 লাখ পাইতাম, ওই 50 লাখ আর 1 কোটি 1.5 কোটি টাকা, আর আমার আম্মা জায়গা বেচা আর ওইখান থেকে 50 লাখ টাকা দিছে। কি করছস এত পরে টাকা? পুরান একটা ওই জাহাজ কিনছি, ওই জাহাজের বডি মডি বেচা ওখানে প্রায় 2 কোটি টাকা লাভ হয়েছে আমার। এখন ওই পুরান জাহাজ কিনি, ওই জাহাজের বডি মডি যা আছে পার্ট বাই পার্ট খুইলা খুইলা বিক্রি করি। এখন পর্যন্ত মোটামুটি আল্লাহর রহমতে আমার মার দোয়া আমার বাবার দোয়া আমি ভালোই টাকা ইনকাম করি। বনানীতে একটা বাড়ি কিনছি, ওই বাড়িতে আমার বোন আমার মা আমি উঠবো। সমস্যা নেই, আমরাও থাকবো, চলো। শুনেন আব্বা, ওই উকিলের কাছে গেছিলাম, আপনার মেয়ের সাথে আমি সংসার করবো না। কি কইতাছ আবার? আপনার মেয়ে আপনাদের সাথে থাইকা থাইকা বেয়াদবিটা শিখছে। না না, জানাই। হইত পেরি একদম ঠিকই আছে কইতেছি চুপ থাকতে। আমি জুতা আরো নষ্ট হইব এখন আমি আপনার মেয়ের ডিভোর্স দিতে চাই। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি ডিভোর্সের কাগজটা এখনই দিতে চাই। আরে কিসের ডিভোর্স কার ডিভোর্স কেন ডিভোর্স দেবা চলো না আমি তোমার সাথে যাব বলেন আব্বা। শোনো, হ্যাঁ চুপ থাক। হ্যাঁ চুপ কর। ভুল ত্রুটি সবার মধ্যেই থাকে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মধ্যে না হয় একটা ভুল বোঝাবুঝি হয়েছে, হবে না। আমরা যেহেতু সবাই আত্মীয় স্বজন, টাকার কারণ পাইছো অনেক। আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে, এটাই নিয়ম। হ্যাঁ। একজন গরিব থাকবে, একজন বড়লোক থাকবে, একজন মধ্যবিত্ত থাকবে, এটা নিয়ে তো একটা পরিবার। আব্বা আমরা এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। ঠিক আছে, আপনি ভুলের ভিতর ছিলেন। এই এতদিন আমার মা আমরা গরিব ছিলাম, আপনারা বড়লোক ছিলেন, আপনাদের সাথে আমাদের যাইতো না। আমার মা আমার বোন এখানে আসতে পারতো না। এখন যেহেতু এখন হতে পারবে আপনার সাথে আমার বেশি টাকা হয়েছে, আপনি আমার কাছ থেকে গরিব ছোট লোক ফকিরনি ফকির। ছি এই কথা বলো কেন তুমি শোনো মানে তুমি যখন গরিব ছিলা ফকিরনি ছিলা রাস্তা টোকাইছিলা আমার আব্বাই তো তোমার জামাই বানাইছে না মা চলো চলো চলো। ভাইয়া আয়। এবার রাখো না আমি যাই হ্যাঁ কেন আম্মা যাই যা যা যা। কই যাবেন আপনারা আরে আমি এবার জামাই লাগলাম আরে তুই শত একটা ফুটুট কফি চাইছি দিও না আরে তোমার ফুট সব কফি আমি খাওয়াবো আমি প্রাণী শেষ না চলো আমরা চাই তোরে নিলাম নাকি লেগে জানো? এই যে টাকা দেখতেছস, এই টাকা দিয়ে আমরা বাড়ি কিনবো গাড়ি কিনবো তারপরে ওই যা আমারে কিছু গানা বানাই দিবা আমরা ঘুরতে যাবো সবই কিনুম। চলো দরজা আটকাও কেন বাড়ি যেহেতু হয়েছে, কদিন পরে গাড়ি কিনুম, সুন্দর একটা নারী আনবো আমার ঘর। নারী তো আমি আছি আমি কি অসুন্দর তোরা নারী কয়? কি
কি কয় তোর বেডা কয়। না না বেটা জামাই কি কইতেছ আমার মাইয়া এত সুন্দর বিশ্ব সুন্দরী আমার মাইয়া তোর মা এই টাকা আনছি না, এখান থেকে 50,000 টাকাই যায় হাতের সিপার ভিতরে পড়ছে। কি তখন আমি সিদ্ধান্ত নিয়ে নিছি তোর আমি নিব না। না না ধরো এই যে দিয়ে দিলাম জামাই থাক এই যে দিয়া দিছে থাক দিয়ে ভুল তো মানুষই করে না তোরা কাবিন করছি কত 2 লাখ টাকা না, তাইলে 50,000। জামাই এটাকে দিয়া লাগবো না শুনো না এই টাকা লাগবে না তো কাবিনের টাকা দিয়ে আমরা কি করবো আমাদের তো টাকা আছে না মা তুমি শোনো না টাকার লগে সংসার করিস, আমার লগে না। শোনো না এই টাকা দিয়ে কি করবো শোন 60টা বছর কিছু বলি নাই আপনাদের। কেন বলি নাই জানেন? হ্যাঁ, মুখ বুজ্জা সহ্য করছি। কি জন্য করবি কি জন্য সহ্য করছি জানেন? হ্যাঁ, খালি চিন্তা করছি আপনার মেয়েটা যদি কখনো ভালো হয় তাহলে আলহামদুলিল্লাহ। ভালো হইব তুমি তোর জাত গোষ্ঠী খারাপ আবার কথা কোন আমার জাত গোষ্ঠী খারাপ? আমার জাত গোষ্ঠীকে আপনি ভাইয়া কি বেব দেখছস কি বেদব আজি দেখা নিমু যান দেখে নিন। আপনি কিছু বলবেন? না কি বলবো মার, বললে বলতে পারেন। তোমার কাছে ভুল স্বীকার করার পরও তুমি সিদ্ধান্ত নিয়ে নিছো, এখন তার বলার কিছু শুনেন। নেই। তবে আমি মনে করি যে প্রত্যেকটা মানুষই যখন ভুল বুঝতে পারে তাকে সুযোগ দেওয়া উচিত, কিন্তু তুমি সেই কাজটা করো নাই। আমরা না হয় খারাপ, তুমি তো ভালো। চিন্তায় রাখলাম আপনার কথাটা, আচ্ছা মাথা তাহলে রাখতে, আমারে ঠিক নিয়ে আছে। চলো মাথায় রাখলাম। আমারে নিয়ে চলো আপনার ব্যবহারটা ভালো লাগছে, লাইক ঠিক ইট। এক সপ্তাহ চিন্তা করুন। ঠিক আছে, তুমি যদি মনে করো যে হ্যাঁ আমার মেয়ে তোমার যোগ্য, বা আমরা যে ভুল করছি এই ভুল আমরা সংশোধন করে নিতে পারছি, যদি মনে করো তাহলে ওরে নিয়ে যাও। এক সপ্তাহ ওকে, সেই টাকাটা নিয়ে যাও টাকা লাগবে না। বিয়ের পরে তো কাবিনের টাকা মেয়েদের ফরজ দেওয়া, দিয়ে রাখলাম অগ্রিম। এখনো ডিভোর্স লেটার তো দিইনি। তার 50,000 দিয়ে যাও